পরীক্ষিত আমল, নবীজির শিখানো আমল, শরীরে যে কোনো কঠিন ব্যথা ভালো করার দোয়া, মাথা ব্যথা হলে, পা ব্যথা হলে, কোমর ব্যথা হলে, চোখ ও দাঁত ব্যথা হলে, শরীরে যে কোনো ব্যথা হলে এই দোয়ার আমল করুন। 100% নিশ্চিত ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়ার আমল। একজন সাহাবী অনেক দিন যাবৎ কঠিন ব্যথার কারণে কষ্ট পাচ্ছে, তার শরীরে প্রচণ্ড ব্যথা, আর ওই সাহাবী আমলটি করে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে আসলো, তখন তাকে যে নিয়মে আমলটি করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সেই নিয়মে আমলটি করেছে। আর আল্লাহ তাআলাও তার আমলের বরকতে, এই দোয়ার বরকতে, নবীজি প্রেম ভালোবাসা মহব্বত তার অন্তরে আছে, এই উসিলা করে আল্লাহ তাআলা তাকে সুস্থ জীবন দান করেছে, তার ব্যথা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরাও যদি দৃঢ় বিশ্বাস রেখে, নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে, আল্লাহর ভালোবাসা অন্তর রেখে এই দোয়ার আমল করতে পারি, আল্লাহ তাআলাও আমাদেরকে সুস্থ করবেন, আমাদের শরীরের জটিল কঠিন ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আমরা সুস্থ হব। তো আমার বিশ্বাস, যারা চাই সুস্থ হতে, কঠিন ব্যথার যন্ত্রণা থেকে বাঁচতে, এই কঠিন রোগ থেকে বাঁচতে, তারা ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকবে ইনশাআল্লাহ, এবং এখান থেকে আমলটি শিখে এই দোয়ার আমল করবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু দোয়া করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, যারা আজকে এই আলোচনা শুনবে তাদেরকে এই আলোচনা থেকে দোয়ার আমল শিখে, দোয়ার আমল করে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করিও। যারা আমল করবে সকলের কঠিন মারাত্মক ব্যথা বেদনা তুমি দূর করে দিও, সুস্থতার জীবন দান করে দিও, শান্তিময় জীবন দান করিও। আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে, তাই আমিন কমেন্টে লিখুন এবং বলুন আল্লাহুম্মা আমিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক শ্রোতা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমাদের জীবনে কম বেশি শারীরিক ব্যথা অনুভব করেন না এমন মানুষ পাওয়া দুর্লভ। মাথা ব্যথা, পেট ব্যথা, বাতের ব্যথা কিংবা যে কোনো কঠিন জটিল শারীরিক যন্ত্রণায় মানুষ একেবারে দিশেহারা হয়ে পড়ে। হাজার হাজার টাকা খরচ করেও এই ব্যথা থেকে মুক্তি পাচ্ছে না, শরীরের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না। বহু ওষুধ খেয়েছে, বহু টাকা খরচ করেছে, এখন হতাশ হয়ে গিয়েছে। আমি বলবো আপনারা হতাশ হবেন না, আপনি চিকিৎসাও নেন, পাশাপাশি এই দোয়ার আমল করেন, ইনশাআল্লাহ সুস্থ হবেন। ইসলাম আমাদের শুধু চিকিৎসা নিতেই বলেনি, বরং মহান আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাওয়ার কার্যকরী আমল ও দোয়া শিখিয়েছে। আজকের ভিডিওতে আমরা জেনে শুনে সহিহ হাদিসের আলোকে অত্যন্ত শক্তিশালী একটি দোয়া ও তার নিয়ম শিখব ইনশাআল্লাহ। প্রখ্যাত সাহাবী হযরত উসমান ইবনে আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। ওই হাদিসের মধ্যে আছে, তিনি ইসলাম গ্রহণের পর থেকেই নিজের শরীরে মারাত্মক ব্যথা অনুভব করতেন, প্রচণ্ড মারাত্মক কঠিন ব্যথা অনুভব করতেন, যা তাকে প্রায় অকেজো করে দিয়েছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন যখন হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই চমৎকার আমলটি শিখিয়ে দেন। এটি প্রমাণ করে যে মানসিক ও শারীরিক যে কোনো কঠিন ব্যথায় এই আমল শতভাগ পরীক্ষিত ও সুন্নাহসম্মত। সুবহানাল্লাহ। আর ওই সাহাবী এই আমল করে পরিপূর্ণ সুস্থতা জীবন লাভ করেছে, সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে, আমি ওই দিন থেকে আমার পরিবারের সবাইকে এই আমলের কথা বলে দিয়েছি, যে যত কঠিন ব্যথায় থাকুক না কেন আমি তাদেরকে এই আমলের পরামর্শ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। প্রথমত
দোয়াটি শুনুন, তারপর দোয়ার নিয়ম বলে দেব। বিসমিল্লাহি আউযু আউযু বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আমার সাথে বলুন, পারবেন ইনশাআল্লাহ কয়েকবার শুনলে। বিসমিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। বিসমিল্লাহি আউযু আউযু বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আরেকবার বলবো, খেয়াল করে শুনুন, আমার সাথে বলেন। বিসমিল্লাহি বিসমিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আল্লাহ, তুমি সবাইকে এই দোয়াটি শিখার তৌফিক দান করো, মুখস্থ করার তৌফিক দান করো। আপনার আমার যদি চেষ্টা থাকে, অবশ্যই আল্লাহ আপনাকে মুখস্থ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আপনি মুখস্থ করতে পারবেন, এটা সম্ভব। শয়তান ধোঁকা দিয়ে আপনাকে গাফিল করতে পারবে না। এই দোয়ার বাংলা অর্থ শুনেন, চমৎকার অর্থ। আমি আল্লাহর নামে শুরু করতেছি। আমি আল্লাহ ও তার শক্তির কাছে সমস্ত অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। যে কষ্ট বা ব্যথা আমি অনুভব করতেছি, যে কষ্ট বা ব্যথা আমি অনুভব করতেছি এবং ভবিষ্যতে যার ভয়ের আশঙ্কা করতেছি, তা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, এখন শুনুন আমল করার সঠিক নিয়ম। প্রথম ধাপ, অজু থাকলে ভালো, উত্তম রূপে অজু করে নেবেন। অজু ছাড়াও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অজু ছাড়াও আমলটি করতে পারবেন, তবে অজু করলে ভালো। তারপরে দুরুদ শরীফ পড়বেন একবার, দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি চাইলে দুরুদ ইব্রাহিম না পড়লেও পারেন, তবে পড়বেন, কারণ আমরা সাধারণ উম্মত। দুরুদ না পড়লে দোয়া আমল কবুল হয় না। যদিও হাদিসের মধ্যে ওজুর কথা বলা হয় নাই, দুরুদের কথা বলা হয় নাই, কিন্তু আমরা করার চেষ্টা করব, না করলে কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই আমলটি ওই সাহাবীকে এভাবে শিখিয়ে দিলেন। কিভাবে? প্রথম ধাপ, ব্যথা স্থানে আপনার ডান হাতের পবিত্র আঙ্গুলগুলো রাখুন। আপনার ডান হাত রাখুন। পায়ে ব্যথা হলে, পায়ে যেখানে ব্যথা হয় সেই ব্যথা স্থানে রাখুন। কোমরে ব্যথা হলে কোমরে যে স্থানে ব্যথা হয় ওই কোমরের স্থানের মধ্যে ডান হাতটি রাখুন। তারপরে হাতে হোক, আপনার মাথায় হোক, কপালে হোক, ঘাড়ে হোক, যেখানে ব্যথা হোক না কেন, ওই ব্যথা স্থানে আপনি প্রথমে ডান হাত রাখবেন। তারপর আমল করবেন। প্রথমে মনে প্রাণে বিশ্বাস রেখে ওই ব্যথা স্থানে হাত থাকা অবস্থায় আপনি 3 বার বিসমিল্লাহ বলুন। এভাবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ 3 বার পড়বেন। তো বিসমিল্লাহ 3 বার পড়ার পরে তারপরে হাদিসে বর্ণিত এই দোয়াটি আপনারা 7 বার পড়বেন এবং হালকাভাবে ব্যথা স্থানটি, যেখানে ব্যথা হচ্ছে, যেখানে আপনি ডান হাতটি রেখেছেন, ওই ব্যথা স্থানটি ডান হাত দিয়ে আপনি মাসে বা মর্দন করুন। আপনি হাত বুলান, মাসে করুন। ইনশাআল্লাহ এতে মহান আল্লাহ তাআলা দ্রুত শেফা দান করবেন।
যেহেতু ওই সাহাবী সুস্থ হয়েছে এভাবে আমল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন আমরাও সুস্থ হব এভাবে আমল করলে ইনশাআল্লাহ। শুধু বিশ্বাস থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, জবানে হেফাজত করতে হবে, নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে আমলটি করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য আমলটি করতে হবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, ওষুধপত্রের পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই ছোট্ট সুন্নাহটি পালন করলে দুনিয়াবি উপশমের পাশাপাশি সওয়াব অর্জিত হয়। আপনি সুন্নত আমল করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করেছেন, আপনি দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন, আপনি সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ। তো আমরা কেন আমলটি করব না? আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন প্রশ্ন করতে পারেন, আমরা কি শুধুমাত্র একবারেই আমাদের ব্যথাস্থানে হাত রেখে আমলটি করব? মনে রাখবেন, যদি আমলটি করার পর ব্যথা না কমে হতাশ হবেন না। হতে পারে আপনার আমলের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, আমল সত্য, নবীজির কথা সত্য। তো আপনি কি করবেন? ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার নামাজের পরে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনি একবার করে আমলটি করবেন। আশা করা যায় এভাবে যদি আপনি আমলটি করে যেতে পারেন ইনশাআল্লাহ নিজ চোখে আপনি ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। আপনার ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবে। কারণ আল্লাহ তাআলা দেখবে, আরে আমার বান্দা তো হতাশ হচ্ছে না, আমি তার রোগ দিয়েছি, সে রোগের কারণে কষ্ট পাচ্ছে, ওষুধও খাচ্ছে, তার হাজার হাজার টাকা খরচ হচ্ছে, কিন্তু সে তো আমার নবীজির সুন্নত তরিকা আমল করতেছে, বারবার করতেছে। আল্লাহ খুশি হয়ে আপনার সমস্যার সমাধান করে দিবেন, ব্যথা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনাকে সওয়াবও দিবেন আল্লাহ তাআলা। তা আশা করি সকলে বুঝতে পেরেছেন। সর্বশেষ 7 বার যখন হয়ে যাবে ওই ব্যথা স্থানে একটি ফু দিয়ে দিবেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, এখন যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনবেন, সকলের জন্য জানা জরুরি। যদি আপনি চান রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তাআলা আপনার বৃদ্ধি করে দিক, যদি আপনি চান কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে বাঁচতে, যদি আপনি চান কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, তাহলে আপনি সূরাতুল ফাতিহা 7 বার পরে অথবা 3 বার পরে আপনি কাগজের মধ্যে ফু দিয়ে অথবা কাগজের তেলের মধ্যে ফু দিয়ে, মধুর মধ্যে ফু দিয়ে আপনি সকাল ফজরের পরে খালি পেটে 1 চিমটি পরিমাণ কালোজিরা খান মধুর সাথে মিশ্রণ করে। যদি মধু না থাকে কোনো সমস্যা নেই, শুধু কালোজিরা খেলেই হবে। আর আপনি কালোজিরা কেন খাবেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই কালোজিরা ব্যবহার করবে, তোমরা এই কালোজিরা গ্রহণ করবে, কারণ এতে শাম ছাড়া সমস্ত রোগের নিরাময় রয়েছে। বর্ণনাকারী বলেন, শাম হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের নিরাময় রয়েছে, শেফা রয়েছে এই কালোজিরার মধ্যে। তো আপনার যদি সামর্থ্য না থাকে মধু ক্রয় করার কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র কালোজিরা খেলেই হবে। সূরা ফাতিহা 3 বার পরে অথবা 7 বার পরে ফু দিয়ে প্রতিদিন ভোরে ফজরের পরে 1 চিমটি পরিমাণ কালোজিরা সিবি খাবেন। আশা করা যায় কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে, কালোজিরার বরকতে আপনাকে হেফাজত করবেন। ব্রেন স্ট্রোক হবে না হঠাৎ করে, হার্ট অ্যাটাক হবে না হঠাৎ করে, আপনার ব্রেন ক্যান্সার হবে না, লিভার ক্যান্সার হবে না, বিভিন্ন এরকম কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। বিশ্বাস করুন, কালোজিরা খাওয়া আমার নবীজি আদর্শ সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালোজিরা খেতেন, সাহাবায়ে কেরামগণ কালোজিরা খেতেন। কালোজিরার মধ্যে রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, সমস্ত রোগের শেফা মৃত্যু ছাড়া। তো আমরা কালোজিরা খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন যদি কোনো ডাক্তার বলতো যে এই ট্যাবলেট, এই ওষুধটি খেলে কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাবে, জীবনে কখনো কঠিন রোগ হবে না, আপনি কি করতেন? যত কোটি টাকা হোক না কেন, ঘর বাড়ি সব কিছু বেচে হলেও আপনি ওই ওষুধটা, ওই ট্যাবলেটটা খেতেন। অথচ আপনি কালোজিরা খাচ্ছেন না, যে কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ। শয়তানের দোকায় না পড়ে কালোজিরা খান, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে রোগের শেফার নিয়তে। আপনার যাতে বিশ্বাস হয় তাই দলিল বলতেছি, সহি দলিল। সহি বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5688, সহি মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 2215 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে এই কালোজিরা সম্পর্কে সুসংবাদ আছে, আপনি দেখে নিতে পারেন। এই হাদিসের মূল শিক্ষা ও উপকারিতা, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ,
হাদিসের সব রোগ বলতে বোঝানো হয়েছে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে তা যে কোনো সাধারণ ও জটিল রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। সুবহানাল্লাহ। আবার বলতেছি, ব্যবহারের সুন্নত নিয়ম: প্রতিদিন সকালে বা নিয়মতান্ত্রিকভাবে কালোজিরা বা এর তেল মধুসহ খাওয়া সুন্নত সম্মত ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। মধু না থাকলে শুধু কালোজিরা খেলে হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে 3 বার পরে অথবা 7 বার পরে ফু দিয়ে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আপনারা প্রতিদিন এই দুটি দোয়া পড়ার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যা মাত্র 3 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজতের এই পরীক্ষিত দোয়াগুলো সকাল সন্ধ্যা 3 বার করে পড়তেন। আমরাও পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর যে দোয়াটি পড়বেন, হাদিসটি শুন যে হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে। হাদিসটি প্রখ্যাত সাহাবী হযরত আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বর্ণিত। তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বলেন, হে বাবা, আমি আপনাকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার করে এই বাক্যগুলো দিয়ে দোয়া করতে শুনি। আপনি সকাল সন্ধ্যায় কেন এই বাক্যগুলো পড়েন, এই দোয়া পড়েন? তখন তিনি দোয়াটি উচ্চারণ করেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি 3 বার করে কেন পড়েন বাবা আপনি সকাল সন্ধ্যায়? যখন প্রশ্ন করলেন তখন তিনি উত্তর দিলেন। জবাবে তার পিতা আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বৎস ও আমার সন্তান, শুনো, আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাক্যগুলো দিয়ে দোয়া করতে শুনেছি, আর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ বা নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। আমি এজন্যই সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পড়ি। আল্লাহুম্মা আফিনি, শুনবেন মনোযোগ দিয়ে, আমি কয়েকবার বলবো অর্থ সহকারে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। অর্থ কি? আল্লাহ, আপনি আমার শরীর সুস্থ রাখুন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আপনি আমার শ্রবণ শক্তি সুস্থ রাখুন। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, হে আল্লাহ, আপনি আমার দৃষ্টি শক্তি সুস্থ রাখুন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। আমরা ইবাদত করি আপনার উপাসনা করি, আপনি ছাড়া সুস্থ করনেওয়ালা আর কেউ নেই। আল্লাহ, আপনি আমাদের রব। আবার বলতেছি, দোয়াটি খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনত। হে আল্লাহ, আপনি আমার শরীর সুস্থ রাখুন। হে আল্লাহ, আপনি আমার শ্রবণ শক্তি সুস্থ রাখুন। হে আল্লাহ, আপনি আমার দৃষ্টি শক্তি সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, আপনি ছাড়া কেউ সুস্থ করনেওয়ালা নেই। আমরা আপনার কাছে সাহায্য চাই। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনত। এখন আমরা 2 নম্বর দোয়াটি জানব, যে দোয়াটি আমরা সকাল সন্ধ্যায় পড়ব। কঠিন রোগ থেকে বাঁচার দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। প্রথমে হাদিসটি শুনেন। মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আমাদের কাছে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি থেকে, তিনি কাতাদা রহমতুল্লাহ আলাইহি থেকে, এবং কাতাদা প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলতেন, এই দোয়াটি পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। খেয়াল করে শুনবেন, পারবেন।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুনুনি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াল জুযামি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এবার সর্বশেষ একবার বলতেছি, খেয়াল করে শুনুন, তারপর অর্থ বলে দেব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ, তুমি আমাদেরকে দোয়াটি পড়ার তৌফিক দান করো, আমিন। 40 জন আমিন বললে, আমিন কমেন্টে লিখলে অবশ্যই আল্লাহ কবুল করবে, আমিন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি শ্বেত রোগ থেকে, ডবল রোগ থেকে, উন্মাদনা থেকে বা মানসিক রোগ থেকে, কুষ্ঠ রোগ থেকে এবং সব ধরনের জটিল ও কঠিন রোগ থেকে ও দুরারোগ্য ব্যয় থেকে, কঠিন কঠিন রোগ থেকে। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া! এ দোয়াটি নবীজি পড়তেন সকাল সন্ধ্যা, আমরাও পড়ব ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন সবাই মুনাজাতে আমিন বলে আমার সাথে মুনাজাতে শরীক হন, অংশ নিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে দোয়াতে অংশগ্রহণ করুন, আমিন বলুন, আমিন কমেন্টে লিখুন। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رحمن يا رحيم يا غفار يا كريم يا ستار يا جبار يا مجير يا سميع يا باسط يا سلام يا الله يا حي يا قيوم برحمتك استغيث يا ذا الجلال والإكرام يا رب العالمين। যারা আমার সাথে মুনাজাতে অংশ নিয়েছে, আমিন আমিন বলতেছে, আমিন কমেন্টে লিখেছে, আল্লাহ তুমি সকলের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, অনেকে কঠিন রোগে আক্রান্ত, অনেক টাকা খরচ করেছে, বহু ডাক্তারে দেখেছে, বহু ওষুধ খেয়েছে, তারপরেও সুস্থতার জীবন লাভ করতেছে না রে আল্লাহ। কঠিন ব্যথার কারণে কষ্ট পাচ্ছে, দিনকে দিন হতাশ হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ নিয়ত করেছে ব্যথার দূর হওয়ার এই দোয়াটির আমল করবে। আল্লাহ এই দোয়ার বরকতে, রহমাতুল লিল আলামিন নবীজির সুন্নত আমলের বরকতে আল্লাহ সবাইকে তুমি কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করো, কঠিন ব্যথা তুমি দূর করে দাও। আল্লাহ তোমার বন্ধু যেভাবে সাহাবায়ে কেরামদেরকে এই দোয়ার আমল শিখিয়েছে, সাহাবায়ে কেরাম আমল করে দোয়ার ফলাফল পেয়েছে, আমাদেরকেও বিশ্বাস রেখে এই দোয়ার আমল করার তৌফিক দাও। শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ যারা নিয়ত করেছে আমল করবে, সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ দুনিয়ার তাপ সহ্য হয় না, আর গুনাহ নিয়ে কবরে গেলে কবরের জাহান্নামের আগুনের তাপ কেমনে সহ্য করব। আল্লাহ দুনিয়ার মধ্যে একটি কীটপতঙ্গ মশার কামড় সহ্য হয় না, আর কবরের মধ্যে গুনাহ নিয়ে গেলে জাহান্নামে ভয়ঙ্কর সাপ বিচ্ছু দংশন কেমনে সহ্য করব। ও গো মালিক আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও।
আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ যারা আমাকে ভালোবাসে, আমার আলোচনা শুনে আমার সাথে মুনাতে অংশগ্রহণ করেছে, আমিন আমিন বলতেছে, আল্লাহ সকলে মনে সকল নেক হাজত পূরণ করে দাও। আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম, আল্লাহ মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত, ঈমানের সাথে মৃত্যু নসিব করে, বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। আল্লাহ ওগো মালিক, জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো, তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করা তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। শয়তানের শয়তানি, কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, আল্লাহ মুনাফিকের মুনাফিকি থেকে আমাদের সবাইকে তুমি নিরাপত্তা দান করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায় দাও। জানি না কার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতেছে, জানি না কার কবরে জানি অন্ধ ফেরেস্তা, বদির ফেরেস্তা হাতুড়ি দিয়ে আঘাত করতেছে, জানি না রে মালিক কার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতেছে। আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দাও, কবরগুলোকে প্রশস্ত করে দাও। আল্লাহ প্রত্যেক বান্দা বান্দিকে তোমার খাঁটিমোলা বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে রাখো, শত্রুর শত্রুতামি থেকে হেফাজত করো। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হাশর ময়দানে হিসাব সহজ করে দিও, ডান হাতে আমলনামা দিও, হাউজে কাউসার নসিব করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করিও। আল্লাহ আরশের নিচে ছায়া দিও। আল্লাহ 20 দিগতে ফুসিরাত পার হওয়ার তৌফিক দিও। অবশেষে তোমার বন্ধুর সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। আল্লাহ মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত, ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মোবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, তো আমি বিশ্বাস করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ কমেন্টে লিখুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।